তীব্র গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারিতে কোথাও কোথাও তৈরি হয়েছে যানজট। গ্যাস সংকটের আরও খবর জানতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছি সহকর্মী সৈয়দ তামিম মাহমুদের সঙ্গে এবং গাজীপুরে রয়েছেন আমাদের সহকর্মী হোসাইন আলী বাবু। প্রথমেই যেতে চাই চট্টগ্রামে। তামিম, মহেশখালীতে যে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে জাতীয় গ্রিডে, সংকট তো চরমে পৌঁছেছে। তারা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা আসলে কি বলছেন, কবে নাগাদ সচল হতে পারে? আমরা কথা বলেছিলাম বিভিন্ন সংস্থাগুলোর সাথে, যেখানে তারা বলছেন যে গতকাল দুপুরের পরে কিন্তু গ্যাসের যে চাপ সেই চাপ কমতে থাকে, অর্থাৎ গ্যাসের যে সরবরাহ সেটি কমতে থাকে অ্যাক্সিলারেট থেকে, এবং পরবর্তী সামিটেও কিন্তু একই অবস্থা হয়। সেই ক্ষেত্রে বলা যায় যে আজকে সকাল থেকে কিন্তু পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ হয়েছে, এবং এই গ্যাস সরবরাহ আজ সকাল নাগাদ সামিটের একটি কার্গো আসার কথা, সেটি যদি চলে আসে সেক্ষেত্রে সামিট হয়তো চালু হয়ে যাবে। তবে অ্যাক্সিলারেটের যেই চালু হওয়ার কথা সেটি হয়তো 23-24 তারিখ নাগাদ কার্গো আসার কথা রয়েছে। সেই কার্গো আসলে হয়তো পুরোপুরি চালু হবে। সেই প্রেক্ষিতে কিন্তু এখন কিন্তু নগরের গ্যাস সংকট চরমে। আমরা বেশ কিছু পাম্পে গিয়েছিলাম, সেখানে দেখেছি সারি কিন্তু দীর্ঘ হচ্ছে, এবং গ্যাস সংকট যে সম্প্রতি সময়ে যে গ্যাস সংকট সেটি কিন্তু তীব্র আকার ধারণ করেছে। আমরা কথা বলছিলাম কেজিডিসিএল এর সাথে এবং পেট্রোল বাংলার সাথে। তারা যেটি বলছে যে দ্রুততম সময়ের মধ্যে গ্যাস সরবরাহ সঠিক সরবরাহ নিশ্চিত করা যায়, সেই জন্য তারা কাজ করছে। এমনকি তারা সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তারা এলএনজি আনার ট্রাই করছে। সেই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব তারা যদি আনতে পারে এবং দ্রুত সরবরাহ করতে পারে, সেই ক্ষেত্রে হয়তো গ্যাস সরবরাহ দ্রুততম সময়ে সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা আমাদের জানিয়েছেন। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সবচেয়ে সংবাদ। তামান্না। তামিম, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। বাবু আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, কোনো একটা ফিলিং স্টেশনে রয়েছেন। বাবু, গ্যাসের চাপ কেমন এবং যানবাহনের যারা চালক রয়েছেন তারা কি বলছেন, তারা কত টাকার সর্বোচ্চ গ্যাস পাচ্ছেন এবং যারা মালিক রয়েছেন তারা কি বলছেন? তাবানা, গাজীপুরের যে সিএনজি স্টেশন রয়েছে, সিএনজি ফিলিং স্টেশন, প্রত্যেকটি সিএনজি ফিলিং স্টেশনে আজকে সকাল থেকেই কিন্তু গাড়ির দীর্ঘ সারি, দীর্ঘ লাইন, এবং যারা সিএনজি চালক এবং যাদের ব্যক্তিগত গাড়ি তাদের আসলে ঘন্টা 3-4 অপেক্ষা করেই কিন্তু আসলে তাদের গ্যাস নিতে হচ্ছে। তারপরে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাচ্ছে না। তারা যেটা বলছেন যে সিএনজি চালকরা এখানে তাদের 100 থেকে 80 টাকার গ্যাস তারা কিন্তু পাচ্ছে, আর যারা ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার, সেখানে তাদের 600 থেকে 700 টাকার গ্যাস নিতে পারতেন, সেই জায়গায় মাত্র 200 থেকে 250 টাকা তারা গ্যাস নিতে পারছে। এখানে প্রেসার একেবারেই কমে গিয়েছে। যে প্রেসার ছিল গতকালকে 180, 90, 200, আজকে কিন্তু প্রেসার 90, 100, 110 এই পর্যন্ত প্রেসার উঠছে। আমরা যতটুকু তথ্য জেনেছি এবং তাদের সাথে কথা বলেছি, যে আসলে যে গত কিছুদিন ধরেই আসলে এই যে গ্যাসের যে প্রেসারটা কিছুটা বেড়েছিল, কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু আস্তে আস্তে প্রেসার কমে গিয়েছে। আসলে আরেকটি তথ্য যেটা বলছিল যে আমাদের চট্টগ্রাম থেকে আসলে কক্সবাজার মহেশখালীতে অবস্থিত এক্সিলারেন্ট এনার্জির যে এলএনজি সেটি বন্ধ হয়ে গেছে, যার কারণে আসলে গাজীপুর সহ সারা দেশে কিন্তু এই গ্যাসের যে প্রভাব পড়েছে, এবং সেটা সেটা কিন্তু একেবারেই কমে গিয়েছে গ্যাসের চাপ, যার কারণে এই যে সিএনজি স্টেশন এবং শিল্প কারখানা এবং আবাসিক এলাকাগুলোতে আজ সকাল থেকে কিন্তু আসলে গ্যাসের চাপ একেবারেই কমে গিয়েছে। এখানে যারা সিএনজি চালক তারা যেটা বলছেন যে আসলে 100 টাকার গ্যাস নিয়ে 2-1টার টিপ দিয়ে আসলে পরবর্তী তারা আসার টিপ দিতে পারছে না। দিনে 2 থেকে 3 বার এসে তাদের এই গ্যাস নিতে হচ্ছে। বড় ধরনের সংকটে পড়েছে এই সিএনজি ফিলিং স্টেশন গুলো, এটাই জানিয়েছেন। এই ছিল তামান্না আমার কাছে গাজীপুরের গ্যাস সংকটের সর্বশেষ। বাবু, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, গ্যাসের সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।